বাইকটির আগে সাউন্ড কোয়ালিটি শোনাবো, যে 35 কারে বলা হয়। উদাহরণ এখনই দেখানো হচ্ছে। সাউন্ডটা কি ম্যাগের মতো ডাক না, বাঘের মতো গর্জন নাই? দেখেন তো একটু, আপনারাই বলবেন, আমি বলবো না। ট্যাঙ্কির মুখাটা দেখেন, ট্যাঙ্কির ভিতরে এবং বাহিরে একদম সুপার ফ্রেশ। ওই যে দেখেন, কোনো ধরনের মরিচা ধরা নেই। সাইডে ট্যাঙ্কির যে এই মুড়িগুলো দেখবেন অরিজিনাল ঝালাই, কোনো ধরনের এখন পর্যন্ত লিক বা ছিদ্র হওয়া এটা হয় নাই। এটাও দেখানো হচ্ছে, দেখেন অরিজিনাল ঝালাই। স্টিকারগুলো অরিজিনাল অরিজিনাল অরিজিনাল, একটা স্টিকারে অরিজিনাল। এই যে পর্যন্ত দুইটি চাবি আছে, একটা ব্যবহার করে নেই আর একটা ব্যবহার করেছে, চাবিও অরিজিনাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন, ভালো থাকেন সবাই, সুস্থ থাকুন, দোয়া করে আল্লাহ তাআলার কাছে। রাস্তার রাজা নিয়ে আসলাম। প্রথমে কিন্তু 1 মিনিটের মতন শুধু সাইলেন্সার থেকে ম্যাগের মতো ডাক, বাঘের মতো গর্জন এটা আছে কিনা। একটা 35-এর আসল বৈশিষ্ট্য হচ্ছে, এবং যারা চালায়, যারা ব্যবহার করে, তারা এই একটা কারণেই নেয় যে একটা আলাদা একটা ফিল, আলাদা একটা আরাম, সেটা হচ্ছে সাইলেন্সার মুখ থেকে ম্যাগের মতো ডাক বের হওয়া, বাঘের মতো গর্জন বের হওয়া। এটা আমার কাছেও ব্যক্তিগত একটা পছন্দ এই সাউন্ডটার জন্য, ঠিক আছে। তো এটা কিন্তু আপনাদেরকে প্রথমেই শোনাই দিলাম অক্ষরে অক্ষরেই। আমি বিশ্বাস করে পারতেছি না যে এত নিখুঁত সাইলেন্সার থেকে ম্যাগের মতো ডাক বের হওয়া। এটা আমি আসলে আমার লাইফে, আপনারা জানেন আমার লাইফে এই 35 কতটি বেচছি, এটা আপনারা কিন্তু বলেন যে উত্তরবঙ্গে না, বাংলাদেশের মধ্যে 35 একমাত্র আমি বেশি বিক্রি করি। তো এটার মধ্যে আমি পাইনি, আসলে পাইনি, বাস্তবতা আমি আসলে পাইনি। তো যাই হোক, এই বাইকটি দেখাবো, বিস্তারিতভাবে দেখাইছি। প্রথমেই দেখাইলাম টাঙ্গির ভিতরে কোনো ধরনের মরিচা ধরা আছে কিনা, নেই, দুইটি চাবি আছে, এবং 35-এর যেগুলো আসল বৈশিষ্ট্য সেগুলো কিন্তু আপনারা অক্ষর অক্ষরেই পেয়ে যাচ্ছেন। দেখা যাক আরও জিনিস যেগুলো বাকি দেখানো আছে বা দেখাবো, এমনভাবে দেখাবো যাতে আপনারা বাস্তব এসে চুল পরিমাণেও যাতে কম বেশি না পান। আপনারা কিন্তু আমাকে বলেন যে আপনার দেখানো এবং বাস্তব দেখানোর মধ্যে কোনো পার্থক্য নেই। আমি ঠিক ওইভাবেই দেখানোর চেষ্টা করব। তার আগে একটি কথা, যারা চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। এখন সামনের টায়ার থেকে শুরু করব। সামনের টায়ারটা দেখেন, গাড়ির 7 কাঠ টায়ার। আমার যেটা ধারণা, যতটুকু ব্যবসা করি, গাড়ি 7 কাঠ টায়ার। মাঠগাটা দেখেন, নিচ থেকে নিয়ে চতুর সাইডে দেখা দিছি, কোনো ধরনের দাগ স্পট নেই, ফুল ফ্রেশ। হাইড্রোলিকের দিকটা সহ। হেডলাইটের গ্লাসটাও কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল আছে, এই যে বাজাজ লেখা এবং অরিজিনাল। এই যে ঘোলা ঘোলা লাগতেছে না, এটাই তার প্রমাণ যে বাইকটির সাথেই হেডলাইটের গ্লাসটা আছে, এটা সহ। দেখেন এই যে দানা দানা, অরিজিনাল স্টিকার দানাটাই ভিন্ন, অরিজিনাল স্টিকার দানাটাই ভিন্ন থাকে। সিগন্যাল লাইট ফুল ফ্রেশ, হ্যান্ডেল চাপা সই সব কিছুই সুপার ফ্রেশ। টাঙ্গির দিকে তাকান, একদম নিখুঁত টাঙ্কি। এটা দেখে আপনারা অবশ্যই মনে করবেন যে বাইকটি রং করা, অসম্ভব। বাইকটি রং করা না, পুরা বাইক পানি স্টিকার মারা ছিল, পুরা বাইক পানি স্টিকার মারা ছিল, যার কারণে নতুন মতি আছে। দেখেন এই যে স্টিকার সহ একদম অরিজিনাল স্টিকার, এবং রং করা থাকলে এটা বোঝা যাবে। আসলে রং করা জিনিস কিন্তু 2 নাম্বার জিনিসগুলো বা রং করা জিনিসগুলো বোঝা যায়। বেশি চকচকা রাখলেও সমস্যা, আবার গলা হলেও সমস্যা আপনাদের কাছে, তাই না? এই জন্য আমি প্রথমে বলতেছি, বাইকটি পুরা পানি স্টিকার মারা ছিল, পানি স্টিকার মারা ওঠার কারণে এবং চকচকা হচ্ছে। এবং টাঙ্কিটার মুখাটাও আমি খুলে দিব, দেখেন ভিতরেও কোনো ধরনের মরিচা ধরা নেই। প্রথমেও দেখাইছি, এখনও দেখাবো। দুইটি চাবি এখন পর্যন্ত কিন্তু ইনটেক।
দেখেন একদম নিখুঁত, ভিতরে ওই যে ভিতরেও একদম নিখুঁত। ঠিক আছে, এটার দ্বারাও কিন্তু প্রমাণ হয় যে বাইকটি আসলে খুব যত্ন সহকারে ব্যবহার করেছে। বাম্পারটাও ফ্রেশ। ইঞ্জিনটা দেখেন কালার সহ অরিজিনাল, ইঞ্জিনের একটা নাড়িতেও হাত পড়ে নাই। ঠিক আছে, ইঞ্জিনের একটা নাড়িতেও হাত পড়ে নাই, শুধু সিলিন্ডার ব্লক চেঞ্জ করা হয়েছে। সিলিন্ডার ব্লক চেঞ্জ করে একদম ইঞ্জিনের নাট সহ একদম অরিজিনাল, ইঞ্জিন আনটাচ, ইঞ্জিন ইনটেক। ঠিক আছে, দেখেন সাইড কভারটাও দেখেন ফুল ফ্রেশ। এর পাওদানিগুলো সহ কিন্তু অরিজিনাল, দেখেন পাওদানিগুলো সহ অরিজিনাল, সকাপ সহ। সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন 135 সিসি স্টিকার সহ, সব কিছুই সিগন্যাল লাইট সহ অরিজিনাল, কেরিয়ার লাইট সহ। তো বাইকটি নাম্বার হচ্ছে বগুড়া ল 11-15-55, 11-15-55। নাম্বারটাও কিন্তু অনেক সুন্দর, ফুল টাকা নাম্বার, আজীবন নাম্বার, কমপ্লিট নাম্বার। পিছনে মাঠগাটটাও কিন্তু গাড়ির সাতকার এবং ফ্রেশ। পিছনে ব্যাক লাইটটা দেখেন একদম ফ্রেশ। এবং এই জিনিসগুলো দেখবেন মাঝে মধ্যে কিন্তু আমি একটা কথা বলি যে যদি নতুনের মতো হয় তাহলে এই যে এই জোড়াগুলো নিখুঁত থাকে। দেখেন মাঝখানে জোড়াটাও নিখুঁত, এই জোড়াটাও নিখুঁত, কেরিয়ারটাও কিন্তু একদম নিখুঁত। এই সাইডটা দেখেন একদমই ফুল ফ্রেশ। সাইড কভার পর্যন্ত নিখুঁত আছে। পাওদানিগুলো সহ সকাপ সহ। এবং সাইলেন্সারটাও দেখেন, সাইলেন্সার রং সহ অরিজিনাল রং, হাফ সেসিসটাও কিন্তু অরিজিনাল রং। এবং পুরা সাইলেন্সারটাও একদম নিখুঁত, নিচ থেকে নিয়ে উপরে পর্যন্ত একদম নিখুঁত। দেখেন সাইলেন্সারটাও আপনাদের দেখার বিষয় আছে, কারণ সাইলেন্সার যদি বেশি, অর্থাৎ একটা বাইক যদি বেশি ব্যবহার করে তাহলে সাইলেন্সার পুরে খাড়া হয়ে যায়। এই যে চ্যাসিসগুলো দেখেন, আমি সব দেখাবো, কোনো কিছুই বাকি রাখবো না। ঠিক আছে, দেখেন ইঞ্জিনটা সহ। ট্যাঙ্কের এই সাইডটা দেখেন একদমই নিখুঁত, বাম্পার সহ। এই সাইডে হ্যান্ডেল, চাপা, সুইচ, স্টিকার সহ অরিজিনাল। হ্যান্ডেলের চাপাগুলোও কিন্তু অরিজিনাল এবং লেখাগুলো পরিষ্কার আছে। মিটার দেখাবো, মিটারটা অরিজিনাল, কিলোমিটার গ্যারান্টি নেই, কিলোমিটার অ্যানালগ মিটারগুলো গ্যারান্টি থাকে না। 12,329 কিলো বাইকটি মিটারে পেয়েছি, 12,329 কিলো। তবে কিলোমিটার এদিক সেদিক করা আছে বা কমানো আছে, এটা আপনাদেরকে বলে দিলাম। এখন সাউন্ড কোয়ালিটি শোনাবো। সাউন্ডটা দেখছেন, প্রথমেও শোনাচ্ছি, এখনো শোনাতেছি কিন্তু। এবং এইভাবে স্টার্ট অবস্থায় যদি সারা রাত রাখা হয়, সারা দিন রাখা হয়, বন্ধ হয় না, কিন্তু বন্ধ হবে না। দেখেন চালুই আছে। আমার শুধু স্টার্ট দিয়ে মনে হচ্ছে সাউন্ডটা সারা রাত শুনি। এই বাইকটির সাউন্ডটা আমি মনে করি সারা রাত শুনি, এমন মনে চাইছে, এত সুন্দর সাউন্ড। এখন এই বাইকটির দামে আসবো। এই বাইকটির দাম মাত্র 1,55,000 টাকা ফাইনাল প্রাইস। যারা এই দামে নেবেন দয়া করে তারাই ফোন দেবেন। যারা 1,55,000 টাকা দিয়ে বাইক কেনার শখ আছে বা কিনতে চান তারাই দয়া করে ফোন দিবেন। অনার্থক এমনি একজন ফোন দিবেন না। ঠিক আছে।